ভাঁড়ের মণ্ডপ বোসপুকুর শীতলা মন্দিরে। এই জায়গাটার ঘটের মতো গোপাল ভাঁড়ের বউ, প্রায় 9 লক্ষ ঘট ব্যবহারে জোড়া দুর্গা দেখা যাবে এখানে। টাইটেলটা আমি দিই সঞ্চয়, পুরোপুরি ব্ল্যাক কালারের। এ এমন এক মণ্ডপ যে মণ্ডপ স্মরণ করিয়ে দেয় পুরনো স্মৃতির কথা। সাথে সাথে এই যে ব্যাকগ্রাউন্ডে গানটা হচ্ছে, তিলে তিলে গানটা হচ্ছে, সেই গান আর এই মণ্ডপ দুটো মিলেমিশে যেন কোথাও একাকার। কারণ বোসপুকুর শীতলা মন্দির এক বছর আমরা দেখেছিলাম যে ভাঁড়ের মণ্ডপ, আমি নিজেও দেখেছিলাম, তখন বাবা মার সাথে আমি এসেছিলাম। তো সেই ভাঁড়ের মণ্ডপ এবছর আমরা আবারও দেখতে চলেছি বোসপুকুর শীতলা মন্দিরে। মাটির ভাঁড়ের মণ্ডপ আমরা দেখব। মাটির প্রচুর জিনিস, প্রায় 10 লক্ষেরও বেশি মাটির জিনিস ব্যবহার করা হয়েছে এবছর 2024 সালে বোসপুকুর শীতলা মন্দিরে। এটা মেন এন্ট্রান্স থেকে আমরা প্রবেশ করলেই এই টোটালটা কিন্তু ভাঁড় দিয়ে টোটালটা করা হয়েছে। এন্ট্রান্স দিয়ে প্রবেশ করার পর যেটা আমরা প্রথমেই দেখতে পারবো সেটা হচ্ছে এখানে বেশ কিছু আলমারি রাখা রয়েছে এবং আলমারির মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে। কি কি জিনিসপত্র রাখা রয়েছে, যেরকম শাড়ি রয়েছে, জামা শার্ট রয়েছে, পাঞ্জাবি রয়েছে, টোপর রয়েছে, বিয়ের টোপর রয়েছে, এসব জিনিসগুলো এই যে আলমারিগুলোর মধ্যে রয়েছে। এখানে কিন্তু আরও অনেকগুলো আলমারি রয়েছে যেগুলো ভরাট করার কাজটা এই মুহূর্তে চলছে। ধীরে ধীরে ভিতরের অংশটাতে যাব, যতই যাব আমি ততই সত্যি অবাক হচ্ছি। এই টোটাল এবছরের যে মণ্ডপ, সে মণ্ডপ দেখলে তুমি একদম এখান থেকে যখন প্রবেশ করার পর যেটা বললাম তোমাদের, এই আলমারিগুলো দেখতে পারবে। আর এরকম একটা খড়ের বিশাল বড় এরকম একটা জায়গা করা হয়েছে। ওপরে এই যে অংশটা দেখছো, এখানে 50,000-এরও বেশি তোমার এই ঘর, মানে মাটির যে ঘটগুলো হয়, সে ভাঁড়গুলো হয় ছোট ছোট, সেইগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। মাটির ঘট বলা যেতে পারে। আমি যদি জুম করে দেখাই, নিচেরগুলো এরকম আঁকা রয়েছে, ওপরেরগুলো এরকমটা করা হয়েছে। আবার এইগুলোর এদিকের অংশগুলো কিন্তু আবার আলাদা কালার করা, মাঝে মাঝে একটু অ্যাশ কালার, ব্ল্যাক কালার এরকম করা। ঠিক আছে, এই হচ্ছে এই জায়গাটার চিত্রটা আমি তোমাদেরকে দেখালাম। ধীরে ধীরে যত আমি সামনের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছি এই ঘটগুলো রয়েছে এখানে, বেশ কিছু চীনেমাটির জিনিসপত্র, তারপরে ঘট, সেগুলো রয়েছে আমাদের বাড়িতে ব্যবহার করা। এখানে একটা পুরনো রেডিও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইগুলো মানে এই বছরের যে থিম সেটা সঞ্চয়, অর্থাৎ আমরা তো টাকা পয়সা সঞ্চয় করে রাখি এই ঘটের মধ্যে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। একদম সামনের অংশে আসলে এই যে জায়গাটা তোমরা দেখছো, এই জায়গাটা একটি মাছি প্রতিমা রয়েছে, মায়ের একটি মূর্তি রয়েছে, এবং এটি যে আকারটা সেটাও কিন্তু একটা ঘটের মতো। ঠিক আছে, মানে এটার যে টোটাল যে এই মূর্তিটা যে তোমরা দেখতে পাচ্ছ, একদম অন্যরকম লাগছে কিন্তু মূর্তিটিকে দেখতে। এই একদম সামনের ফ্রন্ট অংশে তুমি দেখতে পারবে এই জায়গাটা। মায়ের সাথে সাথে এখানে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী তারাও যেরকমটা রয়েছে, তাদের নিচের অংশে এখানে এই যে লক্ষ্মীর ঘট, সেই লক্ষ্মীর ঘটও রাখা, বিভিন্ন মাপের লক্ষ্মীর ঘট যেমনটা রাখা। আবার এখানে গোপাল ভাঁড়, তারপর গোপাল ভাঁড়ের বউ, তারপর মাছ, এগুলো বিভিন্ন যখন জিনিসপত্র। আমি যখন যাই কৃষ্ণনগরে তখন এগুলো দেখি। হ্যাঁ, তোমরা যখন বাচ্চারা যখন আসবে এই মণ্ডপটা দেখবে, তখন কিন্তু তোমাদের ভালো লাগবে। বাচ্চাদের জন্য যেরকমটা ভালো, সেরকম বড়দের জন্য এই মণ্ডপের মাহাত্ম্য অনেকটা বেশি কিন্তু। চলো চলে যাই সামনের অংশটাতে। এখানে একটা আলমারি হ্যাঙ্গিং করা রয়েছে এই অংশটাতে। লাইটিংগুলো দেখেছো কিভাবে সেট করা রয়েছে লাইটিংগুলো? এই জন্য কলকাতার মণ্ডপ আমি তোমাদেরকে সকলকে বলবো যে রাতে আসো এই দৃশ্য দেখার জন্য। শিল্পী কিন্তু অনেক কিছু কালেক্ট করেছেন এখানে, অনেক কিছু সঞ্চয় হয়। বাবা মায়ের এবং ছেলে মেয়েদের যে ছবি, সেই ছবি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেগুলো আমরা রেখে দিই, আমাদের বাড়িতেও রয়েছে যেরকমটা, সেই জিনিসগুলো রয়েছে এখানে। বেশ কিছু ছবি রয়েছে, মা দুর্গার বেশ কিছু ছবি রয়েছে এই অংশটাতে। মানে তুমি আসলে রিলেট করবে, এই জায়গাটাতে আসলে অবশ্যই তুমি রিলেট করবে। পিছনের অংশটাতে এই যে প্রতিমা, তার পিছনের অংশটাতে আমি একটু দেখাই, সিংহ কিন্তু রয়েছে পিছনে। চলে আসলাম মণ্ডপের আরও একটি সেকশানে, যেখানে আরও একটি মাতৃ প্রতিমা আমরা দেখতে পাবো। অর্থাৎ একসাথে দুটি মাতৃ প্রতিমা এবছর দেখা যাবে বোসপুকুর শীতলা মন্দিরের এই মণ্ডপে।
এই যে মণ্ডপ তৈরি হয়েছে এটা কিন্তু পুরোপুরি ওই চা, আমরা যে চা খাই মাটির ভাঁড়ে সেগুলো যেরকমটা রয়েছে, ঠিক আছে, অনেক 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 মানে এখানে কি বলবো, যে বললাম তোমাদেরকে প্রায় 9 লক্ষ ঘট ব্যবহার এবং অন্যান্য যে মাটির উপাদান সেগুলো রয়েছে প্রায় 1 লক্ষ, অর্থাৎ 10 লক্ষেরও বেশি এখানে এইগুলো দিয়ে টোটাল মণ্ডপ তৈরি হয়েছে। এই অংশটা পুরোপুরি এইভাবে তৈরি করা। আচ্ছা দেখেন, এখানে লাইটটা ভালো করে দেখো তোমরা, কীভাবে লাইটটা ফেলা হয়েছে দেখেছো, এই অংশটাতে ফেলা হয়েছে এইভাবে। এবার আমি ওই দিকটাতে যাব, ওই মানে এই জায়গা থেকে ওই দিকটাতে যাবো। এই দেখো এই সেকশনটাও পুরোপুরি কিন্তু মাটি দিয়ে তৈরি করা। আবার এই অংশটা, এই অংশগুলো পুরোপুরি এই ভাঁড়ের। ছোট বড় অনেক রকমের এখানে এই লক্ষ্মীর ঘট, সেই লক্ষ্মীর ঘট রয়েছে। আমি জানি না এখনও কাদের বাড়িতে এগুলো তোমরা ব্যবহার করো, কিন্তু এখনও বহু মানুষের বাড়িতে, মানে বলতে গেলে উত্তর কলকাতাতে তো এই বনেদি ব্যাপারটা বা ঐতিহ্যবাহী ব্যাপারটা রয়েছে এখনও। প্রচুর পরিবারে কিন্তু এগুলো ব্যবহার হয়, এখনও নিয়ম করে ঘটে টাকা রাখা হয়। প্রত্যেকটা জিনিস এখানে, প্রত্যেকটা জিনিস ভীষণ সুন্দরভাবে সাজানো এবং গোছানো। ধীরে ধীরে আগের অংশটাতে আমি এগাবো, যতই এগাবো ততই যেন মুগ্ধ হয়ে যাব। মানে এখানে এটা টোটালটা একটা মন্দিরের মতো করা হয়েছে, পুরোটাই একটা মন্দির। চলো ধীরে ধীরে ঢুকে যাই ভিতরের অংশটাতে। ঢোকার পরেই এই যে সুন্দর একটা ঝাড়, এই ঝাড় তোমাকে সত্যি আকৃষ্ট। এই পার্টগুলো পুরোপুরি এই তোমার চায়ের কাপগুলো, ঠিক আছে, ছোট বড় বিভিন্ন রকমের, আমরা যে দই খাই সেগুলো। আবার এই দেখো শুধুমাত্র ওই চায়ের কাপ নয়, প্রদীপ, ঠিক আছে, প্রদীপ ব্যবহার যেরকম করা হয়েছে, যে প্রদীপ রয়েছে এখানে। ওগুলো ভাঙা অংশগুলো, সেই অংশগুলো দিয়ে এইভাবে তৈরি করা। মানে ভিতরটাতে চলে এসেছি, এই জিনিসটা তো হেভি লাগলো, ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে তৈরি করা, ঠিক আছে, কেটে 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 পুরো অংশটা এইভাবে পুরো বানানো। এবার দেখাই মাতৃ প্রতিমা। এখানে এই মাতৃ প্রতিমা এখানে অন্যরকমভাবে, একদম বাইরে যে মাতৃ প্রতিমা দেখলাম সে মাতৃ প্রতিমা, একটি প্রতিমা দেখলাম যেটা বললাম আমি জোড়া দুর্গা দেখা যাবে এখানে আসলে। এই জোড়া দুর্গা তোমাদেরকে দেখাচ্ছি, আরও একটি দুর্গা ঠাকুর। প্রত্যেকের কপালের অংশগুলোতে যে কালারগুলো ফুটে উঠেছে তার জন্য কিন্তু মাতৃ প্রতিমায় আলাদাই একটা ছাপ। হ্যাঁ, এখানে ঘোড়ারূপী সিংহ এবং অসুরকে দেখো তোমরা, দেখো অসুরকে দেখো, একদম পুরোপুরি ব্ল্যাক কালারের রয়েছে। এবং চালচিত্রের অংশে অনেক কিছু কিন্তু লেখা রয়েছে, সেই লেখাগুলো আমি তোমাদেরকে বলি একটুখানি। এ দেখো সারেগামা পাধানি, তার যে অর্থ এখানে কিন্তু টোটালটাই রয়েছে। পঞ্চবাণ, সে পঞ্চবাণ এখানে দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু লেখা রয়েছে। তুমি এখানে আসলে শুধুমাত্র যে মানে ঠাকুর দর্শন করবে, মাকে দর্শন করবে সেটা নয়, অনেক কিছু শিখে যাবে। আর ওপরে এই যে ছোট্ট 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 অংশগুলো, আমি এইগুলো একটুখানি তোমাদেরকে মানে বলি। এখানে কিন্তু অনেক কিছু, মানে ঘট রয়েছে, ডাব রয়েছে, যেগুলো পুজোর ব্যবহৃত। মায়ের প্রতিমা দেখতে পাচ্ছি, এখানে ত্রিদেবকে দেখতে পাচ্ছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব রয়েছে। আর মায়ের সাজ এখানে সত্যি সুন্দর, ঠিক আছে। সব থেকে আমার এখানে কাকে ভাল লাগলো বলবো, আমি সব জায়গাতে বলি, আমি মানে সিংহকে সব জায়গাতে বলি, এখানে কিন্তু আমার সব থেকে ভাল লেগেছে এখানে বাচ্চা অসুর, যে অসুরকে দেখতে আমার একদম ভালো লেগেছে। মানে এই যে ব্ল্যাক কালার, সব জায়গায় সবুজ অসুর দেখি আমরা, ঠিক আছে, কিন্তু এখানে অন্য রকমই অসুর দেখে ভালো লাগলো আমার দেখে। প্রত্যেকটি প্রতিমায় যে সুন্দরতার ছাপ, সেই ছাপ লক্ষ্য করার মতো। আর অবশ্যই মায়ের যে মুখ, সে মুখ তো আমার আর কিছু বলার নেই, আমি বাকরুদ্ধ, এত সুন্দর একটা মুখ। প্রতিমার একদম টপে এই যে ভাঁড় দিয়ে এই যে ডিজাইনটা করা হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। এই মণ্ডপের ভিতরের অংশটা একটুখানি ওয়াইডলি দেখালে ব্যাপারটা দাঁড়াচ্ছে খানিকটা এরকম। এবার দেখাই একদম ওপরে এই যে ঝাড়টা রয়েছে, এই ঝাড়টাও ওই বাইরের যে ঝাড়টা দেখালাম সেরকম এই ঝাড়টাও পুরোপুরি তোমার এই ভাঁড় দিয়ে তৈরি করা। এই বিভিন্ন রকমের যে মানুষকে দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, বিভিন্ন রকম, এই যে একজন মাকে দেখা যাচ্ছে তার 2 সন্তানকে কোলে নিয়ে আছেন। টোটাল এই ব্যাপারগুলো, এই যে ছোট 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 করে কেটে কেটে টুকরো টুকরোগুলো দিয়ে এরম করে করা, দারুণ লাগলো। পুরো মণ্ডপটা আমার সে পুরনো স্মৃতি ফিরে পেলাম এই মণ্ডপের দ্বারা। তারপর এই যে চাকাটা রয়েছে, সেই চাকাটা কত সুন্দর ফিনিশিং। এখানে বোসপুকুর শীতলা মন্দিরে স্বয়ং শিল্পী রয়েছেন, দাদাকে নমস্কার। আবার একটা বছর পর দেখা হলো। এবছরের থিম সঞ্চয়। সঞ্চয়ের ব্যাপারে তুমি একটুখানি কিছু বলো। এবছর আমাদের বোসপুকুরের 75তম বর্ষ,
তো প্রথমেই দায়িত্ব পাওয়ার পর থেকেই একটা 75 বছর কী করে সেলিব্রেট করা যায় সেই নিয়ে একটা ভাবনা চিন্তা ছিলই। তো সেখান থেকেই অনেক ভাবনা চিন্তার মাধ্যমে একটা যখন থিম সিলেক্ট হয় তো তখন টাইটেলটা আমি দিই সঞ্চয়। তো সঞ্চয় বলতে গেলে এখানে দুরকম বিষয় আছে। ইভেন এর আগে আমি একটা কথা বলে রাখি, বোসপুকুর এবছর এমন একটা ক্লাব, আমার ধারণায় প্রথম তারা কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে একসাথে দুটো প্যান্ডেল এবং দুটো থিম, দুটো কনসেপ্ট একই সাথে রিপ্রেজেন্ট করছে। কিভাবে সেটাই হচ্ছে মূলত সঞ্চয়ের বিষয়। সঞ্চয়ের বিষয় বলতে কি যেটা মূলত আমরা ভেবেছি সেটা হচ্ছে সঞ্চয় বলতেই আমাদের মাথায় প্রথমে যেটা আসে যে সেভিংস, আমরা যে অ্যাসেটগুলো তৈরি করি, তো সেটা শুধুমাত্র তো পয়সা জমিয়ে করি না, পয়সা তো অবশ্যই জমাই, সেটাই আমাদের সঞ্চয়। কিন্তু তার সাথে যেটা করি, এই পয়সা জমানোর ক্ষেত্রে পারিপার্শ্বিক দিক থেকে আমরা অনেক কিছুর সাথে জড়িয়ে পড়ি, নানান স্মৃতি, নানান কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ি, সেটাও এক ধরনের সঞ্চয়। কিন্তু আজকে 2024-এ দাঁড়িয়ে যখন একটা আর্ট কন্টেম্পোরারি মার্কেটে আমি একটা কাজ করছি, তো তখন সেই সঞ্চয়টা দেখাতে গিয়ে আমি সিম্বলিক্যালি কিছু জিনিসকে বেছে নিই। যেরকমভাবে বেছে নিয়েছি আমি ভান্ডারকে সিম্বলিক ওয়েতে যাতে সঞ্চয়টাকে বোঝাতে পারি, এবং সেই ভান্ডারটা দেখাতে গিয়ে যেটা করা হয়েছে এখানে তার প্রসেস, মেকিং প্রসেস, সেটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা কিভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে, তারা সেটা ব্যবহার করছে এবং সেটাকে ভেঙে দেওয়ার পর আবার একটা নতুন ক্লেম করছে। তো এই যে প্রসেসটা টোটালটাই একটা দেখানো হয়েছে। তার সাথে একটা ক্লাব যখন দুর্গাপুজো উদযাপন করছে তাদের ক্ষেত্রে সঞ্চয়টা কীভাবে আমি দেখেছি। একটা ক্লাব দীর্ঘদিন, তাও বোসপুকুরের মতন ক্লাব যে দীর্ঘদিন দুর্গাপুজোর মানচিত্রে থিমের পর থিম উপস্থাপনা করে এসেছে, এবং থিমের জগতে প্রথম ব্রেক থ্রু বোধহয় বোসপুকুরের হাত ধরেই হয়েছে অনেকটা ক্ষেত্রে। অনেকে হয়তো আছে, কিন্তু আমাদের জানার ক্ষেত্রে অনেকটা এই দিক দিয়ে আমরা জেনেছি যে আমাদের দক্ষিণ কলকাতায় বোসপুকুরই ছিল যারা প্রথম দিকে একটু থিমের ব্রেকডাউনগুলো এনেছে। তো সেখানে দাঁড়িয়ে তাদের কিন্তু সবথেকে বড় ইতিহাস হচ্ছে ভাঁড়ের মন্ডল। তো একটা ক্লাবের ক্ষেত্রে কিন্তু সঞ্চয় এটাই যে তারা একটা ইতিহাস সৃষ্টি করেছে, যে ইতিহাসটা তারা আজকেও দিনেও দাঁড়িয়ে সেটাকে ওভারকাম করতে পারছে না। তো সেই পুরনো স্মৃতি ভাঁড়ের মন্ডল সেটা আবার ফিরে পাচ্ছে, সেটা তাদের ক্লাবের সঞ্চয়ের রূপে ওটাকে ফিরে পাচ্ছে। তো আজকে তাই এই মণ্ডপে যে সমস্ত দর্শকরা আসবে তারা এসে একটা সেতুবন্ধন দেখবে যে 2024-এর একটা নতুন কনসেপ্টের সাথে কীভাবে 2001-এর পুরানো স্মৃতিকে একসাথে মেলে ধরা হয়েছে। কত ভাঁড় মোটামুটি ব্যবহার করা হয়েছে এখানে টোটাল, মানে যদি মাটির জিনিস বলেন তাহলে 10 লাখের উপর মাটির জিনিস আছে। তার মধ্যে হচ্ছে ভাঁড় আছে শুধু 8+, অলমোস্ট 9 লাখের কাছাকাছি। ভান্ডার আছে তো কতটা সেটার আইডিয়া নেই, কিন্তু যেহেতু একটা ক্যালকুলেটিভ প্রসেসে আমরা একটা ইনস্টলেশন করেছি, দেখতে পাবে এই উপরের মাথাটা যার নিচে আমি দাঁড়িয়ে আছি, এইটা অলমোস্ট আমাদের 50K ভান্ডার লেগেছে শুধু এই মাথাটা তৈরি। বাহ, এ তো দারুণ ব্যাপার একটা। দর্শনার্থীরা কবে থেকে দেখতে পারবেন? দর্শনার্থীদের জন্য 5 তারিখ থেকে আমাদের মণ্ডপ। 5 তারিখ থেকে। বেশ, অনেক ধন্যবাদ দাদা। এই পুরনো স্মৃতি আমরা ভুলতে পারবো না। এই 2001-এর যে তুমি গল্পটা বললে, মানে বোসপুকুরের, এটা আমরা ভুলতে পারবো না। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। বোসপুকুর শীতলা মন্দিরের মণ্ডপ কেমন লাগলো তোমাদের 2024-এর মণ্ডপ এবং মাতৃ প্রতিমা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। টাটা।